দুধ, অমৃত সাগরের দুধ আমাদের গুরুদেব একদিন পেয়েছিলেন, তাতে ডুব দিয়েছিলেন অমৃত সাগর, এবং তারপরে তিনি যখন এই অমৃত সাগর থেকে উঠলেন তখন তিনি কি হলেন, কেমন হলেন, কেমন লাগলো, কি অনুভব করলেন, এই কথা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ বলতে পারেনি, কারণ বলা যায় না। আমাদের গুরুদেবও পারেননি, কিন্তু সেদিন সেই ডুব দিয়ে ওঠার পরে তার ভিতরে একটা অদ্ভুত পরিবর্তন এসেছিল। তার বারবার মনে হয়েছিল যে যে রসাস্বাদ আমি পেলাম তার কণা মাত্র যদি আমি এই সাধারণ দুস্থ বঞ্চিত সাংসারিক বদ্ধ জীবের কাছে পৌঁছে দিতে পারতাম, যদি পারতাম। এবং সেই দিন থেকে তার ধ্যান জ্ঞান হল সাধারণ মানুষকে পৌঁছে দেওয়া এক বিশেষ জগতের খোঁজ। যদি কণা মাত্রও পাওয়া যায়, তিনি স্থাপন করলেন বেদান্ত সোসাইটি। বেদান্ত ডাইজেস্ট, ডাইজেস্ট তারও অ আ ক খ দিয়ে বেদান্ত যদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এই যে অমৃত লোকের স্নান করে ফিরে এসে তিনি শুধু সাধারণ মানুষের কথা ভাবতে লাগলেন, যে যার সন্ধান আমি পেলাম তার কণা মাত্র যদি ওদের দিতে পারতাম। এখানে তিনি সদ্গুরু, শুনেছি জ্ঞানী প্রেম, জ্ঞানী ভালোবাসা, এমন মানুষকে যদি জ্ঞান থাকতো ভালোবাসতাম। সুন্দর।
ভালোবাসার কথা আগে ভগবানও বললেন ওয়াননেস, সবাই এক, সবাই মিলে। এবং এই ভালোবাসার কথাটা যখন উঠছে তখন 50 নম্বরের কথাটা বলাই চাইছে। 50 নম্বরের সবসময় আজকে এই দিনটা ওনারা পালন করতেন এবং আজ যে ওনারা আপনাদের মাঝখানে এসছেন এবং এই দিনটাকে আরো বড় করে আমরা উদযাপন করতে পারছি, সত্যি ওনাদের ধন্যবাদ। আমি শুভম রায়কে ডেকে নেবো একটা গান গাওয়ার জন্য। চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন কারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, বিষয় পঞ্চক আর ভূতগণ, সব তোর পর কেহ নয় আপন, বিষয় পঞ্চক আর ভূতগণ, সব তোর পর কেহ নয় আপন, পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন কারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সত্যি মনের কথা বলতে গেলে ভগবানের ডাইরে একটা কথা যা সত্যি মন কল্পনা করাচ্ছে, তা হলো মনের দিকে তাকিয়ে থাকিতে থাকিতে হঠাৎ মন দেহ শুদ্ধি উধাও হয়ে গেল, যাহা রইল তা শুধুই অনুভব। কি দারুণ ভাবে ভগবান বোঝালেন অনুভূতি থেকে। এবং আমাদের এই ভাব নিয়ে আমি ডেকে নেবো আমাদের পরের বক্তা স্বামী নিগমজি মহারাজকে একটু বক্তব্য রাখার জন্য। ভগবানের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আজ একটা গম্ভীর দিন। স্বামী সদানন্দজি সত্যি একটা সুন্দর কথা বললেন যে পৃথিবীতে জন্মদিন পালন হয়, আবির্ভাব দিবস পালন হয়, কিন্তু এইরকম একটা দিন নির্বিকল্প সমাধি দিবস তা কিন্তু কোথাও পালন হয় না। তো এটা আমরা সবাই খুব ভাগ্যবান যে আমরা এরকম একটা দিনে ভগবানের কাছে থাকতে পারছি এবং এই দিনটাকে উদযাপন করতে পারছি। আমি আজকের দিনটার কথাই বলি। আজকের দিনটা ভগবানের শুরু হয়েছে কিন্তু সকাল 3:30টাতে। সকাল 3:30টাতে ভগবান ঘুম থেকে উঠেই বললেন যে আজ একত্রের দিন। কাল সারা রাত ধরে ভগবানের এক অদ্ভুত দিব্য অনুভূতি হয়েছে। ভগবান সেই কথাই বলছিলেন, কাল সারা রাত ধরে আমি একটা যেন স্বপ্ন দেখেছি, এক একত্রের অনুভব দেখছি। সমস্ত জায়গা থেকে সব মানুষেরা একত্রিত হচ্ছে, এক জায়গায় একত্রিত হচ্ছে। সেই জায়গাটা শ্মশানের মতো, সেখানে সবাই একত্রিত হচ্ছে। এই একত্রের অনুভূতি সারা রাত ধরে
আমি আশ্বাস করেছি। ভগবান সকাল 3:30টায় এই কথাগুলো বললেন। আজকে তখন থেকেই জানি যে আজকের দিনটার মূল যে বিষয় সেটা কিন্তু হচ্ছে একত্ব। আমরা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি এই সমস্ত পৃথিবীর সভ্যতার কাছে এখনো একটা ছোট্ট সংগঠন, কিন্তু এখানে আমরা বড় ভাবটা তুলে ধরতে পেরেছি। জিনিসটা কেমন? বহুদিন আগে ভগবান বলতেন যে জানিস, যখন একটা ছোট্ট বীজ মাটিতে পড়ে, ছোট্ট একটা চারা গাছ বেরোয়, অঙ্কুর সবে ফোটে, তখন কিন্তু সেই অঙ্কুর দেখে চট করে বোঝা যায় না সে কি গাছ হবে। ধীরে ধীরে গাছটা বড় হতে থাকে, বড় হতে হতে মহিরুহে পরিণত হয়। তো বেদান্ত সোসাইটিও সবে তার শৈশব পেরিয়ে যৌবনে পা রাখতে চলেছে। এখনই কিন্তু আমরা পৃথিবী জোড়া বহু দেশে ছড়িয়ে পড়েছি। আমরা একত্রের কথা বলি, ধর্মের, আমরা জানি সমস্ত পৃথিবী জুড়ে ধর্মের নামে বিভেদ, দেশের নামে বিভেদ। ভগবান যেমন একটা কথা বলেন যে পাখিরা সাইবেরিয়া থেকে উড়ে ভারতবর্ষে চলে আসতে পারে, নানান দেশে চলে যেতে পারে, আমরা কোথাও যেতে হলে আমাদের পাসপোর্ট লাগে, ভিসা লাগে। তো কে বেশি সভ্য, এই প্রশ্নটা করার সময় এসেছে। এই কথাটা তো সত্যি যে আমরা যদি একটু ভালো করে ভেবে দেখি যে আমাদের সত্য কি, দেখব যে সেই সত্যটা একটা ছোট্ট জিনিস। সেটা হচ্ছে যেটা বিরুবাবু বললেন যে এমন এক আস্বাদ, জ্ঞানের এমন এক জায়গায় পৌঁছানো যেখানে একত্ব, সেই একত্বের সন্ধান পেলেই তখন সবার সাথে যে একত্বের ব্যবহার, সেটাকেই প্রেম বলে। সেই প্রেমেই কিন্তু সবকিছু একাকার হয়ে যায়, তখন আর কোনো ভেদাভেদ থাকে না, বাধা থাকে না। তার সকালবেলা ভগবানকে সবাই যখন প্রণাম করছে, ভগবান তখন বললেন দীর্ঘজীবী হও, যশস্বী হও। দীর্ঘজীবী কেন? বলে তুমি বেঁচে থাকো, আস্বাদ করো এবং জীবনে এমন কিছু করো, যশ অর্জন করো। কি দ্বারা? এই আধ্যাত্মিক এই অনুভব, গভীর অনুভব এবং বেদান্ত সোসাইটি যে ভাবধারায় প্রতিষ্ঠিত, ভগবান যে ছোট্ট ভাবধারাটা শুরু করেছেন, যে এখানে ভগবান নাম দিয়েছেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। এখানে সবাই আসবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসবে, সবার জন্য। আমরা একটাই কথা সহজ করে বলি, ভগবান একটাই কথা সহজ করে শিখিয়েছেন, আমরা সবাই সহজ, আমরা সবাই সহজ হই। কেউ বিশেষ কিছু হওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের বিশেষ হওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা সবাই সহজ হই। ভগবান সবসময় সহজ, কিন্তু ভগবান খুব সুন্দর। এই কথা আমরা সবাই বলি যে ভগবান সহজ কিন্তু ভগবান সুন্দর। আর আমরা সবাই বিশেষ কেউ কিছু একটা হতে চাই, এই করতে গিয়ে আমরা প্রকৃত সৌন্দর্যটা হারিয়ে ফেলি। বেদান্ত সোসাইটি একটাই কথা ছোট্ট করে বলে, ভগবান যেটা শিখিয়েছেন, বিশ্বাস করো ঈশ্বর আছেন, ঈশ্বরকে অনুভব করা যায়। সহজ করে বলা, কোন জ্ঞানের ভিত্তিতে বলা? যে আজকের দিন, এই একত্বের দিন, ভগবান যে অনুভব দিয়ে আজকের দিনটা শুরু করলেন। আজকে 36 বছর পূর্ণ হলো। আজকে আমরা 37তম নির্বিকল্প সমাধি দিবস উদযাপন করছি। 36 বছর মানে 3 যুগ অতিক্রান্ত হলো। ভগবান পৃথিবীর বুকে এই ছোট্ট একটা কথাই ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে, নানান জায়গায় বীজ পড়ছে, ধীরে ধীরে একটু একটু করে বেদান্ত সোসাইটি বড় হচ্ছে। সমস্ত পৃথিবীর জন্য আজকে একটা আশা, বেদান্ত সোসাইটি, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি সবার জন্য একটা আশা। কি আশা? যে একদিন আমরা অবশ্যই সমস্ত বাধা ভেঙে ফেলবো, আমাদের পাসপোর্ট ভিসা, জাতি ধর্ম বর্ণ এই নানান ভেদাভেদ আমরা মুছে ফেলতে পারবো। আমরা সবাইকে প্রাণ ভরে ভালোবাসতে পারবো, সবার সাথে একত্ব অনুভব করতে পারবো। আজকের দিনটা এরই উদযাপন। আমি ভগবানের শ্রীচরণে আমার প্রণাম জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আজকের দিনটা আরেকটা যেটার জন্য খুব দরকার, সেটা
হচ্ছে জানা যে মানুষের ইতিহাস কিন্তু লড়ে জিতে যাওয়ার ইতিহাস। ভগবান বলছেন যে মানুষের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস নয়। ভগবান এক সময় বলছেন গুরুদেবকে যে আমি জব করতে পারছি না, আমি ধ্যান করতে পারছি না, কিন্তু তারপরে উনি 15 ডিসেম্বর নির্বিকল্প সমাধি লাভ করেন এবং অফিস থেকে মাত্র 7 দিনের ছুটি নিয়ে তার মধ্যে তিনি এটা লাভ করেন। এবং সেটাই আমাদের আজও ভগবান দেখিয়ে যাচ্ছেন যে আমরা হেরে যাওয়ার ইতিহাস নয় মানুষের, মানুষ জিতবে এবং মানুষের এই জিতার ইতিহাস। আমি আমাদের এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। আমি অনুরোধ করব স্বামী প্রেমানন্দজিকে একটা গান শোনানোর জন্য।
मुझसे ভগবানের আজ এই ওয়াননেস কথাটা এবং সবাই এক এই কথা এই ভাব নিয়ে আমরা আজকে অনুষ্ঠানের পর 100 জন মানুষকে দুস্থ মানুষকে আমরা আজ খাবার পরিবেশন করব এবং শুধুমাত্র তাদের এই ভাবটা না যে তারা দুস্থ বলে তাদেরকে এই বোঝানোর জন্য তাদের মধ্যেও শক্তি আছে এবং তারাও পারবে যাই হোক আজকে আমরা এই শ্রী মহেন্দ্রক্ষণে এসেছি যখন আমরা আইভিএফ প্রাণপুরুষ এবং নবীর প্রতিষ্ঠাতা ভগবান শ্রী শ্রী ভগবানের থেকে আমরা কিছু বক্তব্য শুনব। সবাইকে আমার ভালোবাসা। বেদান্ত সোসাইটিতে আজকে আমার 3:30 ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে উঠে নির্বাণকে বলি, দেখে আমি একটা স্বপ্ন দেখছিলাম, খুব ভালো লাগছিল স্বপ্নটা দেখতে। সেটা হচ্ছে আমি দেখছি একটা বিরাট শ্মশান বাড়ি, শ্মশান ঘর, সেখানে ঘর রয়েছে আর সব দলে দলে লোক নানা প্রান্ত থেকে সে শ্মশানে আসছে আর সেখানে এসে সব মিক্সড হয়ে যাচ্ছে, একাকার হয়ে যাচ্ছে। খুব ভালো লাগছিল এই যে একাকারের তত্ত্বটা স্বপ্নের মধ্যে দেখছিলাম, দেখে তো ভালো লাগছিল। এই তো মিলনের জায়গা, শ্মশানের চেয়ে বড় মিলনের জায়গা আর কোথাও নেই, কোথাও নেই। তো এটা অনুভব করছে। আজকে এই অনুষ্ঠানটা যারা করতো তারা হচ্ছে 50 নম্বরের, তারা আছে। এবং বেদান্ত অ্যাকচুয়ালি কি করে, বেদান্ত মিলিয়ে দেয়। বেদান্ত বলে দোষ দেখবে নিজের। আজকে 50 নম্বরের যে সমস্ত মহিলারা নানা রকমের ঝড় তুফান সহ্য করে এই অনুষ্ঠানটা আগেও করেছে, আজকের এখানে হলো, যেহেতু নানা রকমের ব্যাপার অসুবিধা আছে, গভর্নমেন্টের তরফ থেকে অসুবিধা আছে, তাই ছোট করেই হলো, বড় করে হয়নি। এখানে ছোট বড় প্রশ্ন নেই, আমাদের জায়গাও নেই, করাও গেল না। তো এদের প্রতি আমার কৃতজ্ঞতা। আর আমরা জানবো, অবাক হব যে আমাদের মধ্যে স্বনামধন্য পরিচালক একজন আছেন, যিনি অনেক বাংলা বই করেছেন, অনেক হিন্দি বই করেছেন, তিনি আমাদের মধ্যে উপস্থিত এবং অংশগ্রহণ করেছেন। ওনার ভাষায় উনি যা বুঝেছেন তা বলেছেন। আর ব্যাপারটা তো কি, ম্যান ইজ মার্চিং ফ্রম ট্রুথ টু ট্রুথ, নট ফ্রম ট্রুথ। আমরা আস্তে আস্তে এগোচ্ছি, পিছাবার প্রশ্ন নেই, ভুলভ্রান্তি হতেই পারে আমাদের, তার জন্য লজ্জার কিছু নেই। ভুলভ্রান্তির জন্য লজ্জার কিছু নেই, ভুল থেকেই তো শেখা। আজকে ভুল করছে, বাল্মীকি ভুল করছে, রত্নাকর দস্যু ভুল করছে, রত্নাকর দস্যু ভয়ঙ্কর এক দস্যু, যার নামে সবাই ভয় পায়। সেই জঙ্গলে যে জঙ্গলে থাকে সেখানে কেউ থাকে না। কিন্তু আমাদের ধর্মটা কি করছে, ধর্মটা বলছে যে না না, আমার ক্ষমতা আছে, তোমাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে। আমরা জানি গল্পটা, জানি না, কারণ হতে পারছে না, নানা কিছুতে এমন ভাবে জড়িয়ে আছি যে হতে পারছে না। যে আমি যে রত্নাকর থেকে বাল্মীকি হতে পারি, এই বিশ্বাসটা রাখতে পারছি না।
আপনাদের যদি আমি বলি আপনারা বিশ্বাস করুন, আমি ছুটি নিয়েছিলাম কয়েকদিন, ছুটি নিয়ে ঠিক করেছিলাম যে ভগবানকে দুঃসাহস কিন্তু সাহস, দুঃসাহস কিন্তু সাহস, সেই সাহস আমি দেখিয়েছিলাম এবং আমি ধন্য যে সাহসটা দেখাবার ফলে একটা বিরাট পরিবর্তন এসছে মানুষের জীবনে, মানুষের প্রান্তে। যখন আমি আমেরিকার লোকদের সাথে কথা বলি, যখন আমি অস্ট্রেলিয়ার লোকদের সাথে কথা বলি, যখন পৃথিবীর নানা প্রান্তের লোকদের সাথে কথা বলি, আমার ভালো লাগে যে আমার যোগ্যতা হয়েছে এদের সাথে কথা বলার, কিন্তু এই যোগ্যতা আমার ছিল না, হয়েছে। রত্নাকর এই যোগ্যতা ছিল না, রত্নাকরের এই যোগ্যতা ছিল না। রত্নাকর মারতে এসেছিল নারদকে, মারতে এসেছিল, হত্যা করতে এসেছিল। তো নারদ তাকে বলেছিল যে তুমি আমাকে মারছো না, ওই তোমাকে মারলে আমার পুণ্য হয়, আমি সম্পত্তি পাবো, আমি টাকা পয়সা পাবো। তো বলছে আমাকে মারলে তোমার যে অপরাধ হবে, তোমার যে পাপ হবে, সেগুলি বইবে কে? তুমি তুমি কেন? আমার বউ, ছেলে, মেয়ে, বাবা, মা, তারা বহন করবে। কেন? বলছে আমি তো তাদের জন্য এই কাজটা করি। নারদ হাসিয়ে উঠেছে, বলছে তাদের জন্য এই কাজ করো? তুমি কোনোদিন তাদের গিয়ে জিজ্ঞেস করেছো? কি জিজ্ঞেস করবো? গিয়ে জিজ্ঞেস করো যে আমি যে কাজগুলি করছি সেগুলিকে তোমরা কি সমর্থন করো? সমর্থন করো? তো সে গিয়ে মাকে, বাবাকে, স্ত্রীকে, ছেলেদের প্রত্যেকে জিজ্ঞেস করেছে যে এই কাজ যে আমি করছি এর জন্য তোরা কি দায়ী? তারা বলছে আমরা কেন দায়ী হতে যাবো? তুমি বাবা, তুমি খাওয়াচ্ছ, তুমি ছেলে, তুমি খাওয়াচ্ছ, তুমি স্বামী, তুমি খাওয়াচ্ছ, এর জন্য তুমি দায়ী, আমি কেন দায়ী হবো? আমার রান্না করার কথা আমি রান্না করে দিচ্ছি। তো রত্নাকর নারদের কাছে গিয়ে আবার বললো যে কেউ রাজি না, ভালো কি করবে এখন? ভালো দেখেছি তো, তুমি ভেবেছিলে তুমি দায়ী হবে, কেউ দায়ী না, তুমি একা দায়ী। এবং তাই বুঝতে পারছি তোমার কত বড় পাপ, কত গভীর পাপ তোমার হয়েছে। তখন বলছে আমি তাহলে কোথায় যাব? আমাদের একটা সাধারণ জীবনে একটা কথা এসেই যায়, সেটা হচ্ছে আমি কোথায় যাব এখন? আমার তো কেউ নেই, চারিদিকে কেউ দেখার নেই, আমার তো কেউ নেই, এটা বলি আমরা মাঝে মাঝে, আমার তো কেউ নেই, আমি কোথায় যাব? তো ও বলছে আমি কোথায় যাব? বলছে হ্যাঁ তোমাকে চিন্তা করতে হবে। বলছে তুমি ভগবানের কথা চিন্তা করতে পারো? বলে না, পারি না। ভগবান সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, আমি তার কথা চিন্তা করতে পারি না। তখন নারদ তাকে বলছে যে তোমার জন্য একটা পথ আছে, এটা হচ্ছে বেদান্তের সার কথা। বলছি তোমার জন্য একটা পথ আছে, বল কি? তুমি রান্না করতে পারবে? বুঝে না। মানে আমরা বেদান্তে দেখি, আমরা ধর্মগ্রন্থগুলিতে দেখি যেখানে জিরো থেকে, শূন্য থেকে শুরু হয় এবং সেখানেও একটা সাপোর্ট আছে, একটা জোর দেওয়া হয়, বলছে তুমিও পারবে। এইটাই সবচেয়ে বড় জোর, বেদান্তের সবচেয়ে বড় জোর, তুমিও পারবে। করোনা কত কিছু হলো, চলছে, আমরা তার মধ্যেই চলছি, মরে যাচ্ছি, মরে যাচ্ছে। এরকম এখানে ঘটনা আছে যে মেয়ের সামনে বাবা মরে গেল, মরে গেল, পুড়িয়ে দিয়ে আসলো, পুড়িয়ে দিয়ে আসলো, হয়ে গেল। কিন্তু চলছে, থামছে না কিছু, টিকাও বেরোচ্ছে, মৃত্যু হচ্ছে, থামছে না কিছু। তখন বলছে একমাত্র রাম ঈশ্বর চিন্তা হচ্ছে তোমার উদ্দেশ্য। বলছে ঈশ্বর কথা তো আমি জানি না, আমি তো উচ্চারণ করতেই পারবো না। বলবো ওটাই তোমার পথ, এছাড়া তোমার নান্য পন্থা, তোমার কোনো পথ নেই। বলবে ভগবানের নাম তো আমি নিতেই পারবো না। বললাম না শূন্য থেকে শুরু, যেখানে সবাই এসে বলে আমার দ্বারা হবে না,
পারবো না, তখন এসে ভগবান এসে পাশে দাঁড়িয়ে বলে পারবি, আমি আছি, চল। এই একমাত্র জায়গা, এটা বুজরুগের কিছু নয়। উনি বলেছেন করুণা কৃপা একটু যদি এসে পৌঁছায়, নাহলে থাকতে পারে না। বালি, মরুভূমির বালির মধ্যে যখন আমরা হাঁটি গরম লাগে, খুব গরম লাগে, কিন্তু আমরা চিন্তা করি না ওই বালির মধ্যে জল আছে, ওই বালির মধ্যে জল আছে, তার থেকে জল বার করা যায়, এবং মানুষ ওখানে থাকছে বালির মধ্যে। তো রত্নাকর যখন বলছি যে আমি পারবো না, তখন বলছি তুমি পারবে। বলছি তুমি বলো রাম, বলে আমি তো রাম বলতে পারবো না, আবার চেষ্টা করে বলো রাম, আমি তো পারবো না। এইখানে একটা প্র্যাকটিক্যাল কথা আপনাদের আমি বলছি, আজকের এই বেদান্ত সোসাইটি তৈরি করেছে অপূর্বলাল মজুমদার বলে একজন পুলিশ অফিসার। এটা আপনাদের জানলে ভালো হবে। একটা পুলিশ অফিসার, সে গুয়াহাটিতে কাজ করতো, সে আমার কাছে এসে পায়ের তলা একদিন লুটে বললো, বলো আমাকে আপনি কৃপা করুন। আমি আপনাকে কৃপা করবো কি? উনি তখন বিরাট ব্যাপার, বিরাট লোক, অল ইন্ডিয়া ফিগার। আমি আপনাকে কৃপা করবো কি? বলছে হ্যাঁ আপনি কৃপা করুন। বলছে আপনি কি চান? বলছে আমি ব্রহ্মজ্ঞান চাই। ব্রহ্মজ্ঞান চান? বলছেন যে জ্ঞানের পরে আর কিছু নেই, তার নাম ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানের দুটো ভাগ বলছে, সবিকল্প সমাধি, নির্বিকল্প সমাধি। সবিকল্প সমাধি চিন্তা আছে, চিন্তা থাকে। নির্বিকল্প সমাধিতে সব উড়ে যায়, কিছুই থাকে না। শূন্যে শূন্য মিলাইলো অবাক মানুষ গোচর। ওই জায়গায় গিয়ে পৌঁছানোর ব্যাপার, ওই জায়গায় গিয়ে পৌঁছানোর ব্যাপার, সেটা নির্বিকল্প। এবং সেখানে পৌঁছে গেলে সব সমস্যার সমাধান। বলে কি নির্বিকল্প সমাধি কি অত সোজা? বলে কি আপনি কৃপা করুন, আমি চাই। তখন একদিন বলছেন আমি আর পারছি না। তাই বললাম কেন? বলছে আমি চিন্তা করতে পারছি না, আর আমার দ্বারা হবে না। বিরাট চেয়ার, আমার চেয়ার লম্বি চেয়ার, রিভলভার নিয়ে আমার কাছে আসতো। সবাই দেখতো যে পুলিশের গাড়ি নিয়ে আমার কাছে আসছে, বেদান্ত সবাই যাবে। আমি বলছি হবে হবে, আমি সরঙ্গত হব। তারপরে একদিন আমাকে বলছে যে আপনাকে একটা গোপন কথা বলতে চাই। বলছি কি গোপন কথা? বলছে আমি যখন পুলিশ অফিসারের কাজ করতাম, এখন তো আমি আরো র্যাঙ্কে উপরে উঠেছি, তখন আমি পিটিয়ে দুটো চোরকে মেরে ফেলেছি। ওরা তো মারধর করে, বলে কি আমি দুটো চোরকে লক আপে পিটিয়ে মেরে দিয়েছি। তা আপনি বলুন আমি কি করে মুক্ত হব? আমি তো খুনি। তখন আমি তাকে বলেছিলাম যে আপনি কি এই গল্প শোনেননি? বাল্মীকির গল্প শোনেননি? যে বাল্মীকি কিভাবে বাল্মীকি হলো? বলছে হ্যাঁ শুনেছি, কিন্তু আমার পক্ষে কি সম্ভব? আমি বলছি সম্ভব, এবং তিনি পেরেছিলেন। তিনি এই কাজটা করতে পেরেছিলেন। এটা হচ্ছে বেদান্তের মূল দিক। যেখানে সবাই বলে যে হবে না, পারবো না, করবো না, সেখানে এসে ভগবান আস্তে আস্তে দাঁড়িয়ে এসে বলে পারবে, করবে, হবে। তুমি ওঠো, এটা ওঠো, উত্তিষ্ঠিত, জাগ্রত, তুমি ওঠো, জাগো, তুমি পারবে, তুমি দুনিয়াটাকে হেলিয়ে দিতে পারবে। তুমি আমাদের দেশেই আছে রত্নাকরের গল্প, আমাদের দেশেই আছে অঙ্গুলিমালের গল্প, আমাদের দেশেই আছে গিরিশ ঘোষের গল্প। তারা দেখিয়ে দিয়েছে সব। গিরিশ বলছে আমার দ্বারা হবে না। ঠাকুর বলছেন হবে রে, হবে। বলছে না না, তুমি জানো না আমি এমন কোনো বাজে কাজ করিনি, যা করিনি আমি তোমাকে বলতে পারবো না, আমার দ্বারা হবে না, আমি পারবো না এসব করতে। ঠাকুর টাকা আমার দ্বারা হবে না। ঠাকুর বলছেন ওরে হবে, আমক তেড়ে দে, আমি তো দায়িত্ব নেবো। এইখানে ভগবানের ব্যাপার। যেখানে একজন যে বলছে যে আমি একটা ক্রিমিনাল, তার কাছে এসে বলছে যে আমি তো দায়িত্ব নেবো,
আমি তো সবকিছু দায়িত্ব নেবো, তুই চিন্তা করিস না, আমি আছি। বলছে আমি পাপের পাহাড় করে তুলেছি। বলে ওরে ফুদে 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 উড়ে যাবে, উড়ে যাবে, পাপের পাহাড় উড়ে যাবে। কে বলতে পারে? কে বলতে পারে? পারে যার নির্বিকল্প সমাধি হয়েছে সে বলতে পারে যে ফুদে উড়ে যাবে। তো এটা পথ আমাদের সবার পথ। আজকে খুব ভালো লাগলো যে এই ছেলেরা সুন্দর সুন্দর বলল, সুন্দর সুন্দর বলল, কিন্তু এই ছেলেগুলি আরো সুন্দর হবে যেদিন তারা গুরুর পাশে এসে দাঁড়িয়ে বলবে যে আমি পাপের পাহাড় করে তুলেছি, তুমি আমাকে মুক্ত করো, তুমি আমাকে মুক্ত করো। সেদিন আরো সুন্দর হবে। এটা তো বক্তৃতা আমিও দিচ্ছি, বীরবাবু বক্তৃতা দিচ্ছেন, এগুলো কতগুলি কথা, খুব বেশি জোরালো এর মধ্যে জোর নেই। তার কারণ হচ্ছে আরেকটা কথা হবে, আরেকটা বক্তৃতা হবে, আরেকটা বই লেখা হবে, কিন্তু গিরিশ ঘোষ হবে না। গিরিশ ঘোষ হবে না আমি পাপের পাহাড় করে তুলেছি, এই জিনিস হবে না। এবং সেখান থেকে ঠাকুর তাকে তুলে নিয়ে এসছেন, সেখান থেকে ঠাকুর তাকে তুলে নিয়ে এসছেন। তাকে গিরিশ ঘোষ ভৈরবের অবতার বলছেন। ঠাকুর গিরিশকে জিজ্ঞেস করছেন বিবেকানন্দ যে গিরিশ তুমি কি বুঝলে, হ্যাঁ কি সম্বন্ধে? বলছে তুমি ঠাকুর সম্বন্ধে কিছু বলো। বলে ঠাকুর সম্বন্ধে কিছু বলার আমার নেই, তার সম্বন্ধে কিছু বলার ক্ষমতাই আমি রাখি না। সুতরাং বেদান্তের মূল সুর হয়ে ওঠা, কি হয়ে ওঠা, যা আজকে বাল্মীকি ইয়ের থেকে রত্নাকর থেকে বাল্মীকি হয়ে ওঠা, এটা জার্নি, it is a journey. আজকে আমরা একলব্যের কথা জানি, তাকে তার গুরুদেব অ্যাকসেপ্ট করেনি, কিন্তু একলব্য কিন্তু পিছিয়ে যায়নি। একলব্য তার ক্ষমতা দেখিয়ে গুরুকে স্তম্ভিত করে দিয়েছে যে এত বড় ধনুর্ধর কে হলো। একলব্যর কথা আমরা জানি। সম্ভব। আমার আজকে বলার উদ্দেশ্য হচ্ছে আমার মতো সাধারণ মানুষ আমি নিজেকে বলবো না কখনো, কারণ সাধারণ অসাধারণের সংজ্ঞাটা কে দেবে, এই কে ডিমার্কেশন করবে? আমার কোনো প্রয়োজন নেই। আমি সাধারণ কে অসাধারণ, আমি সবার মতো খাই, কথা বলি, সবার মতো চলি। আমি যখন এই কাজটা পেরেছি, তুমিও পারবে, তোমার বাবা পারবে, তোমার মা পারবে, তোমার ভাই পারবে, তোমার বোন পারবে, পৃথিবীর শুদ্ধ লোক পারবে। আমি যে আজকে যে স্বপ্নটা দেখেছি, এই স্বপ্নটা সার্থক হোক, যে সবাই ছুটে আসুক শ্মশানে, এসে মিশে যাক, এক হয়ে যাক। থাকুক এইটুকু। আপনারা ভালো থাকুন।